যদি কোয়া যায় বলে কালকে আপনি প্রাইম মিনিস্টার ভারতর একটা শোক আমার দিলা ওকে দিবাইনি মাতই না কেন দিবাইনি শকুর দাম বেশ নি না ও ভারতবর্ষের দাম বেশ আস্তা পৃথিবীর দাম বেশ না বা এক শকুর দাম বেশ মাতই না ইধার এইগুলার নিয়ামতের সোয়াল আল্লাহ করতে দেন হ্যাঁ ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ঘটিছে সে ঘটিবে চিরন্তর সত্য ইচ্ছা কাহিনী দিয়া টাইম পাস দিয়ার না আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা সে গোলাম আমি তোমার চোখ দিছিলাম নি নেটে দি চাইতাই ফেসবুকে কাটাইতাই গান্দা ফটো পিকচার দেখতাই ক্রিকেটের আসর দেখবার লাগি রাত কাটাই দিলাইতাই ও গোলাম একবার চিন্তা লাগাও এই চোখের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াল করব মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া যাইবা ও গোলাম মোরা তোমার সামনে আসে আমার আল্লাহ রাসূলের মায়ার নবীর মায়ার উম্মত বল শাইরে ফরমাইছিলেন ভাই খিলাফে পেগম্বর কশে রহ গজির কে হরগিজ বমনজিল নাগাদ রসিদ এই নামাজ আল্লাহর বিধান তুই মানতে পারো না আল্লাহ নিজে কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন এই নামাজটা ফাসিক ফাজির নাফরমান যারা তারা লাগি মহান একটা বুঝা বুঝবাইব তারা একমাত্র যারা আল্লাহরে ডরায় তারা ব্যতীত যারা আল্লাহরে ডরায় তোরা আগে দিয়ে গোসাই যেহেতু খরচি মানুষ বইতে একটু ডিস্টার্বর খরচি চাই আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই খেয়াল করো আমি যদি কই সারাই নামাজ পড়বাইনি সবে কইবা ইনশাআল্লাহ হাত তুলা মারো কইবা ইনশাআল্লাহ তুলা মারবাই নানি মাত বুঝিও কিন্তু আপনি বাড়ির যাবার বাদে নফসে মানতো নাই ফজরত খায়রুম মিনান নাওম এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা চাই নামাজ কান আপনার আমার ইচ্ছা মতো হইলে হইব না নবীজি জেলা কইছিল লাগবো মাতই না কেন আল্লাহর নবী জেলা কইছিল লাগবো না নি নবীজি কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তোমরা নামাজ ওলা বানাও জেলা আমি নবীর নামাজ দেখছো আমরা নবীর নামাজ দেখছি নি বুঝিয়ে মাতমা দেখছি না কিন্তু ও সময়টা কি লইয়া সনদিয়াফতভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন সালফে সালেহিন উলামায়ে কেরাম তাকি মারি আইয়া নবীজির বয়ান কিলা নামাজ আছিল ইটা বয়ান আছে না নাই যে এইগুলা আমরা যদি ইয়াকিন করি যে দেখায় আমরা হুনায় সমান নাই নি মাতো না কেন তার নাম তো ইমান এক হদিসের বয়ান করি ওখান যদি দেখা থাকিয়া বেশি বিশ্বাস করো তার নাম তো ইমান তো আল্লাহ রসুল ফরমাইছে আমার নামাজ তোমরা বলা নামাজ বানাও যে না আমারে নামাজ পড়তে দেখছো রে ভাই বিশ্ব নবী ফরমাইছে ও মুসলমান ও আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল নবী যে ফরমাইছে লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ নবী যে ফরমাইছেন যতখানোর মানুষ এখান মসজিদ পরিচালনা করবাই তোমরা নামাজ ইকরাই আল্লাহর নবী ফরমাইছিরা এই নামাজ ইকরাই নামাজ পরিপূর্ণ নামাজ হইতো না আল্লাহ একটা নামাজও কবুল করতা নাই যদি মসজিদ গিয়া নামাজ না পড়িবাই এখন তুমি যেগুলো নামাজ পড়ি এগুলোর বেশিরভাগ নামাজের জমাত ছাড়া নাইনি তোমরা মাতই না ওয়ারে কাউ মা'আর রাকিঈন আল্লাহ কইছেন তোমরা নামাজ রুকু করনে ওয়ালা অর্থাৎ জামাতের সহিত তোমরা নামাজ পড়ো আল্লাহ কইছেন কিন্তু আল্লাহ রাসূলে কইরা এরার নামাজ ইকরাই নামাজ হইতো নাই যদি মসজিদ হইয়া না পড়িবাই ও ভাই দুনিয়ার সব কিছু বুঝবাও মাস্টার সাহেব স্কুলে ডিউটি বুঝবাও খেতওয়ালে মাঠো গিয়া খেত করো দোকানদারে তোমার দোকানে ব্যবসা করো তোমার ইমানের ব্যবসা 1 নম্বর নামাজ ফার্স্ট টাইম তুমি মসজিদে নামাজ পড়তে পারো না কোন বস্তে তোমারে বাধা প্রদান করে একবার চিন্তা লাগাও এই নামাজ যদি নামাজ হইতো নাই আল্লাহর কসম কিয়ামতের দিন আটকে দিবাই খবর দাবা আসেনি না নাই মাতই না কেন খবর দাবা আসেনি না নাই
পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিন্তা করো নমাজ পড়তাম পারি না খেলে পয়লা। 2 নম্বর যদি পড়িতে মসজিদে যাই না খেলে নিজে নিজরে প্রশ্ন করো। কারণ নবীজি কই যাই নমাজ আল্লাহ গছিতে নাই যে নমাজ ইকলেন আপনি ইচ্ছাধীন পড়িবা। সাফ কোরআন শরীফ আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও নমাজি হল জাহান্নামী হইবা, ও নমাজি হল ওয়েল দুজখল আইবা। খারা যারা অলসতা বসত নমাজ পড়ে, ইচ্ছাধীন নমাজ পড়ে, মন চাকে নমাজ পড়ে, রব চাকে নমাজ পড়ে না। আমার ভাই হলার বুজুর্গ হল আপনি মসজিদ নমাজ আইতে সময় বাধা প্রদান করেনেওয়ালা 1 নম্বর বস্তু হইল তোমার নফসে ভাই। যতক্ষণ নফসের লগে মজা খেদা মোকাবেলা করতাই নাই আস্তার হয়তো আনুন ভাই এসার নমাজ পড়া সম্ভব হইত নাই। এর কারণে নবীজি একদিন ফরমাইলা, ও আমার সাহাবাই কেরাম তুমি তাই না কৌসাই আল্লাহর বেহেস্তর দূরত্ব কতখান। সারা আমার ভাই খেয়াল করো কোয়া নবীজিয়ে কইলা বেহেস্তর দূরত্ব কতখান। সাহাবাই কেরামে কইন আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে ফরমাইলা মাত্র করি 2টা ভাড়া। এবার কই না সুবহানাল্লাহ। কারণ জন্নতর একটা সীমা পাইলাম, 2 ফড়া মারিয়া গিয়া বেহেস্ত হমাইতাম। ইনো সুবহানাল্লাহ দরকার আছে নি নাই? আপনি না আমি কইব আমারে কইবা তাহলে মাতো আমার ভাই। আপনি ওদিকে শুরু কোয়া মুরব্বী সাহেব আমার ভাই ফিরাও, আমি আমারে কইবা তো আমি ফিরাইম। আপনি খোয়াত লাগলে দেখবাই দেখ সারা কইতে কইতে বাক্কা সময় যাইব। তোলা তোলা আপনার আগে দিয়ে একবাইন না, তোলা তোলা দয়া করি আগে দিয়ে একবাইন। আমার এই সারা একা হয়েছিল আর আপনি খোয়াত লাগলে বেড়া লাগিছিল। তোলা তোলা আগে দিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম। মানুষ এই কথার চিন্তা করে না আমি পারি না খেলে। কারণ 1 নম্বর কারণ হইল তার মনে মানে না যতক্ষণ পর্যন্ত নফসের লগে জেহাদ করতে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। সব মুসলমানে জানে নমাজ পড়া লাগে, কিন্তু আপনার এলাকার দেখবাইলা মানুষ আছে যে আপনার রোজা রাখে নমাজ পড়ে নাই। তা মানুষ আছে না নাই? আতই না রোজা রাখে দেখো 16 ঘন্টা 18 ঘন্টা 14 ঘন্টা উপাস রইয়া কষ্ট করতে পারে, কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না। আছে না নাই? আতই না বেশি ইলা কোনো মানুষ আমি জীবনে দেখছি না যে এই বেটায় আপনার নমাজ পড়ে কিন্তু রোজা রাখে না। ইলা মানুষ দেখছো দেখো নমাজি মানুষ রোজা রাখে না, ইলা কোনো ইতিহাস আসেনি। কিন্তু চিন্তা করো নমাজ যে কোনো আমাল, বিশেষ করে নামাজ আর সবচেয়ে বড় আমাল, যদি আল্লাহ তোমারে গোসে না হেদায়ত দে না তাহলে পড়তে পারতাই নাই। এর লাগি আমি হাদিস পড়িছিলাম নবীজি ফরমাইছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ করি হাদিস শুনিও নবীজি ফরমাইলা যার লাগি আল্লাহ চাই দুষ্টি করতা ও মানুষটারে আল্লাহ দিনের সবুজ দেন। কই না একবার সুবহানাল্লাহ। আমি লম্বা ঘটনা দেখাইছি। আল্লাহ সবুজ দেন খারে যার লাগি আল্লাহ দুষ্টি করতো। নবীজি ফরমাইলা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু ভাবনার বন্টনকারী। আমি নবীর কাম হইল পাঠিয়া দেওয়া, আমি নবীর কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ হইলা দেনেওয়ালা। একবার কও না সুবহানাল্লাহ। তো এই সমাজগুলা দেখে জোরে মাতলা দেখে। এখন মা তৈল ফায় খে ও বেমার ও জায়গাত বলা দেনেওয়ালা আল্লাহ ফানেওয়ালা খে। আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কসম এই শরীর কারণ মানুষ নাই। আল্লাহর দেওয়া হায়াত লইয়া তুমি নাফরমানি দিছে আসরে ভাই। তুমি তোমার নফসের লগে জিহাদ করো না,
আয় খাইল আব্বারে কবর তুইয়া পড়িস মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে করছে মাটি দিবার দোয়া পড়ায়, মাটি দিবার দোয়া নাই, আল্লাহ তোমারে হংস করে দেবাই দিছে। হইছে মিনহা খালাকনাকুম, তোমরা আজকে এই বেটারে মাটির থইয়া যারায়, ওয়া ফিহা নুঈদুকুম, এই যে মাটির থইয়া যারায় ও মাটি দিয়ে তোমরারে আমি সৃষ্টি করছি, ও মাটির তুন ফিরিয়া আইতেও লাগবো, ও মাটি থাকি আমার সামনে দিকে তুলে নেব হইব। খাইল কিয়ামতের ময়দান তুলে আমার সামনে গিয়া হাজিরি দিবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব ল হইব। বিশ্ব নবী ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ পাকের নবী ফরমাইরা সর্বপ্রথম আসসালাহ, নামাজের হিসাব ল হইব। ইজা সালুহাত, যদি ঠিক হইব, ফাসাদাল জাসাদু কুল্লুহু, নামাজটি আল্লাহ রাসূল ফরমাইয়া ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ যদি তোমার ঠিক হইব, জীবনে যা আমল করছো সারা ঠিক হইব। ওয়াইজা ফাসাদাত, আর যদি নামাজ ফাসিদ হয়ে যায়, আল্লাহর কাছে ঠিক মিললাম না, ঠিক হিসাবে গ্রহণযোগ্য হয় না, ফাসাদা সাইরু আমালিহি, জীবনে যা আমল করছো সারা আল্লাহ বাতিল করে দিব রে ভাই। তোরা কথাগুলা বুঝো। এখন আপনার আমার যে নামাজ, যদি আমরা মসজিদে নামাজ পড়ি না, হাদিসের দ্বারা বুঝ পাইছি যে নবীজি কইছেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই। কিন্তু বেশিরভাগ মানুষ মসজিদ ছাড়িয়া নামাজ পড়ি, এর কারণে লম্বা ওয়াজ নাই কেন? এখানে আপনারা ও কথা নিয়ত করো, আমরা সারা আজ থেকে লইয়া মসজিদ ও জমাতে নামাজ পড়িব, হোক ইনশাআল্লাহ। আরো যদি হোক ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা আমলের তৌফিক দেও, হল আমিন। এখন মনে মানতে নাই ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, 12টা পর্যন্ত ফেসবুকও আসলাই, এরপরে তুমি আপনার অনলাইনে কানেক্টেড আসলাই। ও মা বইন হল বাপ ভাই হল, তুমি ঘুমাইছো মাত্র ফজর আজান হইছে, এই সময় তুমি উঠতে পারলাই না, মসজিদ গেলাই না। আমার আল্লাহ রসুল এবার মাইদাত যে মানুষে ফজরের নামাজ জমাতে বাগে মসজিদ পড়িব, ওয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা আল্লাহর জিম্মায় যাইব, সুবহানাল্লাহ। আর যে মানুষ ফজরের নামাজ জমাতে পড়িত নাই, এই মানুষ শয়তানের জিম্মায় যাইব। এখন যদি এই 24 ঘন্টা এই মানুষ মরে, তাইলে যে আল্লাহর জিম্মায় যাইব, আল্লাহ তাআলা জান্নাতে বসাইব, সুবহানাল্লাহ। তুমি তোমার নফসের লগে যাবা, সুবহানাল্লাহ। আয় খাইল আব্বারে কবর তুইয়া পড়িছো মিনহা খালাকনাকুম ওয়া জাহান্নামের দিকে বিসমিল্লাহ পড়ো একবার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে করছে মাটি দিবার দোয়া পড়ায়, মাটি দিবার দোয়া দিয়ে আল্লাহ তোমারে হংস করে দেবাই দিছে। হইছে মিনহা খালাকনাকুম, তোমরা আজকে এই বেটারে মাটি থইয়া দাঁড়ায়, ওয়া ফিহা নুঈদুকুম, এই যে মাটি থইয়া দাঁড়ায়, ও মাটি দিয়ে তোমরা আমি সৃষ্টি করছি, ও মাটির তুল ফিরিয়া আইতেও লাগবো, ও মাটিটাকে আমার সামনে দিকে তুলে নেব হইব। কাল কিয়ামতের ময়দানে তুলে আমার সামনে গিয়া হাজির দিবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব হইব। বিশ্বনবী ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ বেনমাজি অবস্থায় যদি তোমারে কবর আসসালাম, নামাজের হিসাব হইব। কয়লা নম্বর জাহান্নামের আগুন যদি ঠিক হইব, ফাসাদাল জাসাদু কুল্লুহু, নামাজটি আল্লাহ রাসূল ফরমাইছেন ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ যদি তোমার ঠিক হইব, জীবনে যা আমল করছো সেটা ঠিক হইব। ওয়া ইজা ফাসাদাত, আর যদি নামাজ ফাসিদ হয়ে যায়, আল্লাহর কাছে ঠিক মিললাম না, ঠিক হিসাবে গ্রহণযোগ্য হয় না, সাইরু আমালিহি, জীবনে যা আমল করছো সেটা আল্লাহ বাতিল করে দিবে ভাই। যদি আমরা মসজিদে নামাজ পড়ি না, হাদিসের দ্বারা বুঝ পাইছি যে নবীজি কইছেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না। বেশিরভাগ আল্লাহ ছাড়িয়া নামাজ পড়ি, এটা লম্বা ওয়াজ নাই কেন? কেন আপনারা ওখানে নিয়ত করবো, আমরা সবাই আজ থেকে নিয়ে মসজিদে জমাতে নামাজ পড়ি, হোক ইনশাআল্লাহ। আরো যদি হোক ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা আমলের তৌফিক দাও, হল আমিন। এখন মনে মানতে নাই ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, 12টা পর্যন্ত ফেসবুকও আসলাই, এরপরে তুমি আপনার অনলাইনে কানেক্টেড আসলাই। ও মা বইন হল বাপ ভাই হল, তুমি ঘুমাইছো মাত্র ফজরের আজান হইছে, এই সময় তুমি উঠতে পারলাই না, মসজিদে গেলাই না। আমার আল্লাহ রাসূল ফরমাইছেন যে মানুষে ফজরের নামাজ জমাতে বাগে মসজিদে পড়িব, ওয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা আল্লাহর জিম্মায় যাইব, সুবহানাল্লাহ।
আর যে মানুষ ফজরের নামাজ জমাতে পড়িত নাই এই মানুষ শয়তানের জিম্মায় যাইব এখন যদি এই 24 ঘন্টা এই মানুষ মরে তাইলে নবীজি সকল ঘরে সারিয়া ঠান্ডা লাগাই দিলা কইলা রে ও আজরাইল কি বাক্য শুনাইলাই সবচেয়ে সহজ পন্থা যদি আমার জান কবজ করো আর যদি আমার সিনা রাত রাখার বাদে অত কষ্ট অনুভব করি তাহলে না জানি আমার উম্মতের সিনার যে সময় তুমি হাত উঠাইবাই আমার উম্মতে কত কষ্ট ভোগ করব ও আমার সাওয়া আমার আজরাইল এই মুহূর্তে যা কষ্ট কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে দিবার তোমার আল্লাহ হুকুম করছেন সারা কষ্ট আমার সিনার মধ্যে তুমি দিলাও আমার উম্মতের লাগি কোনো কষ্ট বাকি রাখিও না সুবহানাল্লাহ ও ভাই এই মুহূর্ত আসেনি সারা আতই না বেনমাজি মানুষ যে সময় মারা যাইব ওই সময় তার সামনে আল্লাহর মায়ার বন্দা হল বলা করি হলো শয়তান আইব আর যে সময় নেককার মানুষ মারা যাইব কুরআনের ফয়সালা হইল আল্লাহ পাকে ফরমায় ইন্নামাল মুমিনুন আল্লাহ রাজাতে ফরমায় ও মানুষ হইল আসল ঈমানদার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এটা মাথায় কাল মানুষে শুনেও না ব্রেন দিয়ে সুচেও না দুনিয়ার জন টাকা পয়সা বিল্ডিং বালাখানা রাজনীতি পাগল আরে সব কিছু করতে হয় ছাড়ি দিতে হয় হইয়ার না বৈরাগী বলতে হয় হইয়ার না কিন্তু ইসলামরে অগ্রাধিকার দিতে হয় ইসলামরে আগে রাখতে হয় আমরা খেত লইয়া ব্যস্ত চাকরিওয়ালা চাকরি রাজনীতিওয়ালা রাজনীতি লইয়া 2 রাকাত নামাজের সময় নাই আমরা বহুত মানুষে কই বলে এই বেটায় নামাজ যদি না পড়ে বা আল্লাহ বিল্লাহ কম করে মানুষটা গণ্যমান্য বিচারি মানুষ ওরা কই নাই মানুষ না হ্যাঁ আর আল্লাহ রসুলে ফরমাইতা জমিনের মাঝে সবচেয়ে জঘন্যতম জানোয়ার নিকৃষ্ট মানুষ হইল যে মানুষের নামাজ পড়ে না সবচেয়ে নিকৃষ্ট নবীজি ফরমাইতা ও মানুষ সবচেয়ে বড় সুর যে মানুষে নামাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে প্রশ্ন করিল গো বিশ্ব নবী নামাজ আবার কিলা চুরি হয়ে যায় নবীজি কইতা ও মানুষটা হইল নামাজ চোর যে নামাজ পড়ে বটে কিন্তু নামাজের কোনো গুরুত্ব দেয় না ইচ্ছা দিন নামাজ পড়ে আমার বিধান মতো নাই আমার নবী আমি নবীর তরিকায় নাই আল্লাহর বিধান মতো নাই তার মন চাহে নামাজ পড়ে মনে কইলে ছাড়ে রুকু ঠিক করলে সজ্জা ঠিক হয় না কিরাত ঠিক হইলে কিয়াম ঠিক হয় না আমার বিশ্ব নবী ফরমাইরা এই মানুষটা হইল নামাজ চোর দে ভাই মুসলমান একবার কথা কইবিল্লাহ আমার ভাই নামাজ কিতালাই পড়িতাই এর কারণে আমার মাত লম্বা হইছে কারণ আমার টাইম মনে হয় ওভারের পথে গেছে গিয়া এর কারণে আফরাইন তো লাস্ট আমার মাত হইল আমরা কেউ জীবনে নামাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ আর রাখো ইনশাআল্লাহ সবাই পড়িবা তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন আরো দেখো আমিন সাহাবায়ে কেরাম রে সুলিত লটকাইছই ও আপনার শেষ করিলে ইটা ওই সময় জিজ্ঞাইছেন তোমার শেষমেশ কোনো আশা আছে কইছেন হ্যাঁ আছে বলে কিতা বলে 2 রাকাত নামাজের সুযোগ দাও ও সুবহানাল্লাহ আমরা রইলে কইবা রানি বেটি করে একবার সুযোগ দাও কি মাইরে একবার বলা কইবা রানি জান যে ভাই লাইন আছে ওলা কইবা মায়া বেশ আছে সাহাবায়ে কেরামে 2 রাকাত নামাজের সুযোগ দাও নামাজ শেষ করিয়া কইরা ও ভাইয়া তোমরা আমার নামাজের সুযোগ দিছ আমি লম্বা নামাজ পড়তাম চাইছিলাম কিন্তু ডর আইছে ও কথা তোমরা হয়তো বদগুমান করবাই মৌতর ডরে মনে হয় লম্বা নামাজ পড়িলাই আর নতুবা আরো লম্বা কিরাত আমি পড়িতাম চাইছিলাম কারণ এই সময় জেলা আমি নামাজ পড়েছি আমার জীবনে মনে হয় কোনোদিন ইলা নামাজ পড়েছি না সুবহানাল্লাহ আল্লাহর কসম নবীজির যে কোনো সমস্যা আইলে লগে লগে পয়লা নামাজ পড়িয়ে দোয়া চাইতা কও সুবহানাল্লাহ আজ আমরা সমস্যার সমাধান দেই আরো সমস্যা দিছাই সমাধান দিতাম জানি একজনের সমস্যা করলে তার লগে আরো সমস্যা আরম্ভ করলাম ও সমস্যা বাড়িব না কমবো আমরা বাড়াইতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ইহাত আল্লাহ কইলা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওগো বিশ্ব নবী তুমি কোরআনে কারীমের তরজমা কোরআনে কারীমের তাফসীর কোরআনে কারীমের তিলাওয়াত কোরআনে কারীমের বিধান মানো এই সব তুমি করো তোমার উম্মতকেও তুমি করার হুকুম করো সুবহানাল্লাহ এর বাদে লগে লগে আল্লাহ কইলা ওয়া আকিমিস সালাহ
আর তুমি নিজে নমাজ প্রতিষ্ঠিত করো। একটা বারো কোরআন শরীফ আল্লাহ কইছেন না নমাজ পড়ো, সব জায়গা কইছেন আকিমিস সালাহ, নামাজ রে প্রতিষ্ঠিত করো। ও আপনার স্টেজ বা এই প্যান্ডেল ইকান্ডে প্যান্ডাল ফড়িতে হচ্ছে একটা সেকেন্ডও সময় লাগছে না, হয়ে গেছি প্যান্ডাল, কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে সময় বহুত সময় লাগছে না, মাথা না হেনে। তো আমরা বেশিরভাগ মানুষের নামাজ পড়ে কিন্তু প্রতিষ্ঠিত করি না। লম্বা আলোচনা এদিকে একদম সেই আল্লাহ। তো আল্লাহ কইছে আকিমিস সালাহ, নামাজ তুমি প্রতিষ্ঠিত করো। আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন সত্য রে ভাই। আল্লাহ কইছে নিশ্চয় নামাজ, ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ, তানহা মানুষে বিরত রাখিলায়, মানুষে বাঁচাইয়া রাখিলায়, ফাহশা নির্লজ্জ বেহায়া কাম থাকিয়া, ওয়াল মুনকার এবং আল্লাহর নিষেধ কাম থাকিয়া নামাজে তারে বাগনার বিরত রাখিলায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বিশ্বাস আসেনি? এই আমার বহুত মানুষ আছে নামাজ পড়ে মিছা মাতে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মদ খায়, আসেনি না নাই? তুলে মাতো না। সাহাবায়ে কেরামে প্রশ্ন করে নগ বিশ্ব নবী নামাজ পড়িয়া যদি এই কুকর্মগুলা করে, নবীজি কইয়া নামাজ লাগাই নামাজ বানাও, কুকর্মটাকে নিশ্চয় নামাজে বাঁচাইব। কারণ নামাজে যে সময় নামাজ লাগাই নামাজ হইব, তখন মালিকিয়ার গুলামে কানেকশন হইব না, না মাতো না খেলে। যত সময় বন্দা নামাজ থাকে আল্লাহর লগে কানেক্টেড থাকে, সুবহানাল্লাহ। তো নামাজ লাগাই নামাজ যে সময় হইব আল্লাহ আর গুলামে কানেকশন হইব নি? যে নামাজে বাঁচায় মিনস হইল নামাজে যে সময় বন্দায় আর গুলামে কানেকশন হয়ে যাব, আল্লাহ বন্দার দিলের মধ্যে বাদখামর নফরত পয়দা করে দিব, বালাখামর তৌফিক আল্লাহ দিলইব। এর কারণে কইছেন নামাজে বাঁচায় ইনডাইরেক্টলি, ডাইরেক্ট কিন্তু নামাজে আল্লাহ বাঁচাইব। সুবহানাল্লাহ। আর বুঝা গেছে নি? ও আল্লাহ কইয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবায়ে কেরামে কই নামাজ পড়িয়া যদি বাঁচিল না, নবী কইয়ান করিম বাঁচাইয়া লইব, নামাজ বানাইলাম। আর যদি না বাঁচে তাহলে বুঝি লাইতো তার জীবনের নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। বুঝি লাইতো এই কথা, এই নামাজ আল্লাহ বসিছই না। সুতরাং আল্লাহু আকবার। বেনমাজির ব্যাপারে প্রচুর আলোচনা করছি, যেহেতু আমার টপিক দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে, প্রচুর আলোচনা করছি, বুঝতাম পারছি কথা। এখানে মৌত নাই, দুনিয়া থাকি লইয়া আখেরাত পর্যন্ত দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির সবচেয়ে বড় সম্বল যেটা মুসলমানের লাগি, সেটার নাম নামাজ। সুবহানাল্লাহ। বুঝা গেছে এই কথা? সবাই বুঝছি তো ইনশাআল্লাহ? তাইলে আরো একবার হাত তোলা মারিয়া এখন লাস্ট নিয়ত করো চাই, বলে আর ইনশাআল্লাহ কোনোদিন নামাজ ছাড়িতাম না। হাত তোলা মারি হোক ইনশাআল্লাহ, বলে হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা সবাই নামাজ পড়িব ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা নামাজি বানাও, আমিন। পড়িবাই তো ইনশাআল্লাহ। যাও এখন মা চাইল সারা জীবন বহুত সদকা করাত, মা বাপ গোষ্ঠী খানদান বিপদ আপদের লাই দিছো। আজ তুমি দুনিয়া আখিরাতের বিপদ থাকি বাঁচিতাই। দুনিয়া আখিরাতের বিপদ হইল দুনিয়ার অশান্তি, দুনিয়ার জিল্লতি, আখিরাতের মুক্তি। ও ওটা থাকি বাঁচিবার লাগি আল্লাহ তোমার নামাজি বানাইতা। ও কথারে সামনে রাখিয়া নিজর লাগিয়া একবার মসজিদের সাহায্য লাগিয়ে একটা সদকা দিবাই, এরপরে দোয়া করে নিব ইনশাআল্লাহ। ও দেখবো আপনারা নিজর লাগে কার কতখান মায়া আছে। মসজিদের ষাট ডালাই কাম হইতো, ও আপনারা সে কিটা সদকা দিতাই একবার উঠি উঠি নিজর লাগিয়া। আর নিজর লাগি দিলেও মা বাপে ভাগ পাইবা, মধ্যেখানে পাইবা, বিপদত যাইব। এখন পয়লা নম্বর নিজরে আল্লাহ হেদায়ত দিত, সদকা ওটা লাগি দিতাই, নমাজি বানাই লিতা, আল্লাহ জন্নতি বানাইতা, আল্লাহ হেদায়ত দিতা। ও কথার নিয়ত করিয়া একবার দেখি চাই, ও ষাট ডালাই লাগে সে সাহায্য করতে পারো। এক সাহেবের 2000 টাকা, কাহিরউদ্দিন সাহেব নারায়ণপুরের তাই দিয়েছেন 2000 টাকা। ও তার লোকে আর একজন ভাই আছেন 2000, 5000 বা 1000, 1000 চলে যাওয়া যান না। আমি সাইন জেলা পারো 1000 পর্যন্ত আইছি। ও সে আছে দেখি সাইন তার লগে সে কাহিরউদ্দিন কানো তাই দেখাও না মুখ কান দেখিলে তাহলে